তিনজন যুবক বনি ইসরাইলের চলতেছিলেন, চলতে 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 রাত হয়ে গেল। চিন্তা করলো এখন তো আমরা আর বাড়িতে ফিরে যেতে পারবো না। ওরা একটা গুহার মধ্যে অবস্থান করলো আর চিন্তা করলো ওরা বাকি রাতটুকু এখানেই কাটিয়ে দেব। সকালবেলা সকাল যখন হবে আমরা তখন এই গুহা থেকে বেরিয়ে বাড়িতে চলে যাব। গুহার মধ্যে ঢুকে পড়ল। কিতাবের মধ্যে রয়েছে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই গুহার একেবারে সামনাসামনি ওপর থেকে কিছু পাহাড় থেকে কিছু পাথর পড়ে গেল। এই পাথরের মধ্য থেকে একটা বড় পাথর ওরা গুহার ভিতরে যেই পথ দিয়ে ঢুকেছিল ওই পথের সামনাসামনি চলে আসলো। এমনকি বাইরের কোনো আলো বাতাস পর্যন্ত দেখা যায় না। ওরা চিন্তা করলো হায় রে হায়, এমন অবস্থায় যদি পাথরটা থেকে যায়, অক্সিজেনের অভাবে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব, আমাদের ডাকও কেউ শুনবে না, আমরা এখানে মরে পড়ে থাকবো, আমাদের লাশও কেউ পাবে না। চিন্তা করলো কি করা যায়। তিনজন ব্যক্তি নিজেদের সর্বশক্তি দিয়ে পাথরকে সরাতে চাইল। না না, পাথরকে একটু নড়াতে পারে না। এত বড় পাথর, পাহাড় ধসে ওই গুহার মুখটা আটকিয়ে গিয়েছে। তাদের কথা চেঁচানিও বাইরে থেকে শোনা যায় না। এবার ওরা চিন্তা করলো কি করব। কারণ যখন মানুষ দুনিয়াতে বিপদে পড়ে, দুনিয়ার কেউ উদ্ধার যখন করতে পারে না, বলেন তো আল্লাহ কি উদ্ধার করতে পারে কি পারে না? ওরা এবার তিনজন বৈঠক শুরু করলো। শোনো, আমরা এখন বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ উদ্ধার করার মতো দুনিয়ার কোনো মানুষের সামর্থ্য নাই, আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধার করতে পারবে না। শোনো, আমরা তিনজন আমাদের নিজেদের সবচাইতে ভালো কাজ যেটা, সেই ভালো কাজকে আমরা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করি। এবার প্রথম ব্যক্তি দুহাত তুলে দোয়া করা শুরু করলো। আর ওই প্রথম ব্যক্তির সাথে বাকি দুইজন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আমিন আমিন বলছে। প্রথম লোকটা বলছে, রব হে আল্লাহ, আমি তো তোমার সেই বান্দা যেই বান্দা আমার মা বাবাকে সবচাইতে প্রাধান্য দিই। সুবহানাল্লাহ বলেন। আমার মা বাবাকে সবচাইতে প্রাধান্য দিই। আমার এমন একটা কাজ আমি করেছিলাম তোমাকে খুশির জন্য, একদিনের কথা। আমি আমার স্বভাব চরিত্র অনুযায়ী আমার সাধারণত স্বভাব ছিল, আমি আমার বাড়ির যখন খাবার হিসাবে আমার উটের দুধ যখন দহন করতাম, ছাগলের দুধ যখন দহন করতাম, এই খাবারগুলি আমি সর্বপ্রথম আমার মা এবং বাবাকে খাওয়াতাম। এরপরে আমি খাইতাম, আমার সন্তান আমার স্ত্রীকে খাওয়াইতাম। এটা ছিল আমার চিরচরিত অভ্যাস, আমার নিয়ম। কিন্তু একদিন আমি বাড়ির কাজের জন্য অনেক দূরে চলে গিয়েছিলাম, সেখান থেকে আমার রিটার্ন করতে অনেক দেরি হয়ে গেল। এবার রাত্রে বাড়িতে আসলাম, উঠের দুধগুলো দহন করলাম, ছাগলের দুধগুলো আমি দহন করলাম। দহন করে দুধগুলো আমার অভ্যাস অনুযায়ী আমি আমার মা বাবাকে আগে খাওয়াবো, এরপরে আমার সন্তানগুলিকে খাওয়াবো, আমি খাবো। এবার আমি যখন আমার মায়ের ঘরে গেলাম, আমার বাবার ঘরে গেলাম, দেখলাম আমার মা এবং বাবা উভয়ই তারা ঘুমিয়ে গিয়েছে, যেহেতু রাত হয়ে গিয়েছিল। এবার আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় আমাকে ডেকে বলে, আব্বু আমাকে একটু দুধ দাও, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু আমার অভ্যাস ছিল আমি আমার মা বাবাকে না খাইতে দিয়ে কারো খাইতে দিতাম না, একমাত্র আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পর, আমার বিধান মানার পর দুনিয়াতে যদি আর কারোর সাথে সুন্দর ব্যবহার করতে চাও তো মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পীর সাহেব নয়, দুনিয়ার কোনো মাজারে নয়, দুনিয়ার কারোর কাছে না, একমাত্র মা এবং বাবাকে আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও বান্দা আমার ইবাদতের পর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি আপনি বলেন আমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। আর সাহাবী বলতে, সুম্মা মান, এরপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মা।
সাহাবী এরপরে বলে সুম্মা মান, এরপরে কে ইয়া রাসূলুল্লাহ? 3 নম্বর বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার চতুর্থবার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ব্যক্তি আমার সাথে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী? আল্লাহ নবী চতুর্থবার বললেন ও আবুকা, তোমার পিতা। চতুর্থ নম্বরে তোমার পিতা তোমার কাছে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 গুণ মর্যাদা দান করেছেন। তাহলে আমার সাথে যদি সুন্দর ব্যবহার কেউ পেতে চায়, আমার বন্ধু না, আমার কোনো আত্মীয়স্বজন না, আমি যদি সুন্দর ব্যবহার করি, সর্বপ্রথম আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমি যদি সুন্দর ব্যবহার করি, তাহলে সর্বপ্রথম আমার বাবার সাথে সুন্দর ব্যবহার। কিন্তু আমাদের সমাজে কি হয়, বন্ধুর সাথে সুসম্পর্ক রয়েছে, বন্ধুকে দাওয়াত করে এনে খাওয়ায়, শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে এনে খাওয়ায়, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে এনে খাওয়ায়, কিন্তু দেখা যায় মা খানকায় পড়ে আছে, মার কোনো খবর নাই, বাবারও কোনো খবর নাই, আছে না নাই? সন্তানের নতুন নতুন পোশাক হয়, বিবির ডবল ডবল পোশাক, অন্যান্য বন্ধুদের পর্যন্ত পোশাক কিনে দেয়, কিন্তু মা দেখা ছেঁড়া কাপড় পরে ঘরে আছে না নাই? আল্লাহর নবী বললেন তোমার সাথে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী হলো তোমার মা এবং বাবা। এরপরে তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে দেখাশোনা করবে। আমার ভাইয়েরা, ওই লোকটা তখন দোয়ার মধ্যে বলছে রব্বুল আলামিন, ওই দিন আমি যখন দেখলাম আমার মা এবং আমার বাবা ঘুমিয়ে পড়েছে, আমার সন্তান আমার পায়ের গোড়ায় ক্ষুধার যন্ত্রণায় আমার পা ধরে কাঁদতেছিল, আমি খাদ্য দেওয়া পছন্দ করলাম না, আমি ওই দুধের পেয়ালা নিয়ে রাত্রে দাঁড়িয়ে রইলাম, কখন আমার মা জাগ্রত হবে, আমার মাকে খাওয়াবো, এরপরে আমরা খাবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার মা আমার বাবা সারা রাত ঘুমালো। আমার মায়ের ঘুম আমি ভাঙতে চাইলাম না, ডাকও দিলাম না। ফজরের আজান যখন মসজিদের মুয়াজ্জিন দিল, আমার মা বাবা জাগ্রত হয়ে গেল। এরপরে দেখলো আমি দুধের পেয়ালা নিয়ে সারা রাত মায়ের জন্য বাবার জন্য অপেক্ষা করছি। আমার মা বাবা উঠে যখন দুধগুলো খাইলো, এরপরে আমি আমার সন্তানকে দুধ খাওয়াইলাম, আমি আমার পরিবারকে খাওয়াইলাম, আমি খাওয়াইলাম। আর রব্বুল আলামিন এই কাজটা তোমাকে সন্তুষ্টির জন্য করেছি। তুমি মা বাবার খেদমত করতে বলেছো, মা বাবাকে প্রাধান্য দিতে বলেছো। ও রব, তুমি যদি এই কাজটা আমার পছন্দনীয় হয়ে থাকে, তাহলে তুমি এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। কিতাবের মধ্যে লিখেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন দেখা গেল ওই দোয়াটা কমপ্লিট করার সাথে সাথে ওই যে ভালো আমল করেছে, ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, দেখতে পেল পাথরটা হালকা একটু গুহার মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, অল্প একটু যখন সরে গেল, কোন রকম বাতাস আসে, কিন্তু বের হবার মতো কোনো পদ্ধতি নাই। দ্বিতীয় লোক হাত তুললো আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন, আমি তো এমন একজন যুবক ছেলে, একদিন আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য একটা আমল করেছিলাম, একটা কাজ করেছিলাম। দুহাত তুলে কথাগুলো আল্লাহর কাছে বলতেছেন, রব, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর রূপসী, আমি তার উপরে বড় আসক্ত ছিলাম। আমি শুধু সুযোগ খুঁজতাম, তাকে প্রস্তাব দিতাম, কিন্তু সে কোনো প্রস্তাবে রাজি হতো না। 1 বছর আমাদের দেশে আপনার অভাব আসলো, এই অভাবের কারণে আমার ওই চাচাতো বোনটা অভাবগ্রস্ত হয়ে গেল। কোনো টাকা নাই, পয়সা নাই, তার মাকে চিকিৎসা করবে এমন টাকা পয়সাও তার নাই। এই বিপদের মধ্যে পড়ে আমার কাছে চলে আসলো। আল্লাহর নবী বলে আমার কাছে, ওই লোকটা বলে আমার কাছে এসে 120 দিরহাম আমার কাছে চাইলো। যুবক বলে রব্বুল আলামিন, ওই 120 দিরহাম আমার চাচাতো বোনকে আমি দিতে রাজি হলাম, তবে শর্ত জুড়ে দিলাম, শোনো, কতদিন পর্যন্ত তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি,
তোমার সাথে আমার মনের বাসনা পূরণ করার জন্য বলেছি, তুমি তো রাজি হও নাই। আজকে তোমাকে 120 দিরহাম দিতে পারি, তবে আমার সাথে তুমি এমন সুন্দর মুহূর্ত যদি করতে রাজি হও, যদি খারাপ কাজ করতে, চরিত্র নষ্ট করতে রাজি হয়ে যাও, তাহলে তুমি কি 120 দিরহাম আমি দিতে পারি। মহিলাটা ডেকে বলল, ঠিক আছে, তোমার সাথে যেহেতু আমার টাকা লাগবেই, বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তাহলে তুমি আমার সাথে চরিত্র নষ্ট করবে, তবে শর্ত হলো একটা, সেটা হলো কেউ যেন না দেখে, কারণ আমার একটা সম্মান রয়েছে। যুবক বলল, ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম, কেউ দেখবে না, এমন একটা গোপন জায়গায় তোমার সাথে আর আমার সাথে এই সুন্দর মুহূর্তটা আমি কাটাবো। ঠিক আছে, চলে গেল যুবতী 120 দিরহাম টাকা নিয়ে। ওদিকে তিনি অভাবগ্রস্ত খরচ খরচা করলেন। দিন তারিখ যেই দিন দেওয়া ছিল, ওই মহিলা চলে আসলো যুবকের কাছে, ও ভাই, তুমি কিন্তু কথা দিয়েছো, কেউ কিন্তু আমাদের এই সম্পর্ক দেখবে না। বললো, ঠিক আছে, আমি এমন একটা জায়গা তৈরি করেছি যেখানে কেউ দেখবে না। কোনো কিতাবের মধ্যে রয়েছে একটা জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি পর্যন্ত নাই। এই জায়গায় যাবার পরে যুবতীকে বলছে, এই জায়গায় আমরা এই কাজটা করতে পারি, কেউ নাই। এরপরে যুবতীকে বললো, তুমি এখানে শুয়ে পড়ো। শুয়ে পড়া হলো, জিনার প্রস্তুতি চলতেছে। এমনকি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যুবকটা মেয়েটার 2 উরুর উপর পর্যন্ত বসে পড়েছে খারাপ কাজ করার জন্য। এই মুহূর্তে যুবতীর চোখের মধ্যে পানি। এবার ডেকে বলে, ও বোন, তুমি কাঁদছো কেন? তোমার শর্ত মোতাবেক দেখো, কেউ নাই, কেউ নাই, আশপাশে কেউ নাই, তোমার তো কেউ দেখবে না, তোমার তো চিন্তা করার কোনো কারণ নাই। যুবতী বলে, না না, তুমি আমার শর্ত মানতে পারো নাই, বুঝতে পারো নাই। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে কি দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভয় করে গুনাহ অবস্থায় দাঁড়ানো, অর্থাৎ হাসরের ময়দানে গুনাহ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে, এই ভয় করে যদি কোনো ব্যক্তি গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা নয় 2টা জান্নাত তারে দান করে দেয়। যুবক বলে, যখন আমার বোন বলল, দেখো দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আমাদের দিকে চেয়ে আছে, সেই রবের চোখ কেমনে তুমি ফাঁকি দিবা? এই জন্য আমি কাঁদতেছি, আমার আজকে চরিত্রটা নষ্ট হয়ে গেল, আমার সতীত্বটা নষ্ট হয়ে গেল। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে আমি কোনো খারাপ কাজ করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। এই কথা যখন বলেছে, যুবক বলে, রব, আমার তখন তোমার ভয় চলে আসলো। সব প্রস্তুতি সারা হবার পর আমি জিনা করলাম না। বললাম, ও বোন, তুমি আমার চক্ষু খুলে দিয়েছ, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারলেও তো আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, ঠিকই না? সেদিন আমি আমার ওই চাচাতো বোনকে বলেছিলাম, যাও, তোমার সাথে চরিত্র তো নষ্ট করবই না, করবই না। আমি তোমাকে যে 120 দিরহাম দিয়েছি, এই 120 দিরহাম তোমার কাছে আমি ফেরত নেব না, তোমাকে দান করে দিলাম। ও রব, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই পাথরটা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। দ্বিতীয় ব্যক্তি কথা বলে যখন দোয়া কমপ্লিট করেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখনো বের হবার মতো কোনো ব্যবস্থা নাই, এখনো বের হতে পারে না। 3 নম্বর ব্যক্তি আবার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও রব, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার জিন্দেগির একটা ভালো কাজ করেছিলাম। সেই ভালো কাজটা হলো, আমার একজন রাখাল ছিল, এই রাখাল আমার কাছে কাজ করত, কিন্তু হঠাৎ একদিন আমাকে না বলে আমার কাছ থেকে সে চলে গেল। কিন্তু সে আমার কাছে কিছু টাকা পেত, এই টাকাগুলো, এই মজুরিগুলি না নিয়ে সে চলে গিয়েছিল। আর তাকে আমি খুঁজেও কোথাও পাইনি এই মজুরির টাকা দেবার। কিন্তু কিছুদিন পর দেখা গেল, বছরের পর বছর সে আমার কাছে আবার চলে
চলে এসেছে, কিন্তু ওই যে টাকাগুলো আমার কাছে ছিল আমি আমানত হিসাবে রেখেছিলাম, ওই টাকাগুলো দিয়ে আমি চিন্তা করলাম যেদিন তাকে পাবো সেদিন আমি ফিরিয়ে দেব। তবে টাকাগুলো এমনি ফেলে রেখে কি লাভ? ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, এরপরে আমি সেখান থেকে গরু মহিষ, এরপরে উট তৈরি করে ওর টাকা দিয়ে সম্পদ বাড়াতে বাড়াতে অনেকগুলো ছাগল বকরি আর উটের পাল হয়ে গিয়েছিল। ওর ওই টাকা দিয়ে আমি রাখাল রেখে আমি শত শত উট আর বকরির একটা সম্পদ আমি তার ওই টাকা দিয়ে তৈরি করেছিলাম। একদিন যখন সে আমার কাছে চলে আসলো আর আমাকে ডেকে বলল, মালিক আমি আপনার কাছে এত টাকা পাই, বিপদের জন্য আপনাকে না বলে আপনার কাছ থেকে চলে গিয়েছিলাম, এখন আমার ওই টাকাটা খুবই প্রয়োজন, আপনি কি ওই টাকাটা আমাকে এখন দিবেন নাকি? ও আমি যদি ইচ্ছা করতাম ওর পাওনা টাকা যতটুকু ততটুকুই দিতে পারতাম, বেশি সে আমার কাছে দাবি করতো না, চাইতো না, যতটুকু পাই ততটুকু দিলে সে সন্তুষ্ট হয়ে ফিরে যেত। কিন্তু একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি ওর হাতটা ধরে নিয়ে চলে গেলাম আপনার মাঠের ভিতরে। মাঠের ভিতরে যে বললাম, ভাই এই যে দেখতেছো শত শত উট আর বকরি আর ভেড়ার পাল, এই যে রাখাল দেখতেছো এই সবগুলো তোমার। তখন ওই লোকটা আমাকে বলেছিল, মালিক আমার সাথে মস্কারি করবেন না, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন না, আমি গরিব মানুষ, আমি আপনার কাছে যেই টাকাটা পাই, যে সম্পদটুকু পাই সেইটুকু আপনি আমাকে দিয়ে দেন, আমি এত কিছু লাগবে না। সেদিন আমি বলেছিলাম, ভাই তোমার এই সম্পদ দিয়ে আমি আস্তে আস্তে তিল তিল করে তোমার এই সম্পদ তৈরি করেছি, এগুলো তোমার সেই সম্পদের জন্যই হয়েছে, যাও আমি তোমাকে সমস্ত গরু ছাগল উট ভেড়া যা আছে সব কিছু দান করে দিলাম। আল্লাহ সেদিন ইচ্ছা করলে আমি না দিতেও পারতাম, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। ওরা এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে তুমি আমাদের এই গুহার মুখের এই পাথরটা একটু সরায় দাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এই দোয়া কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটা পুরোপুরি সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে বুঝাতে চাইলেন, শোনো আমার সাহাবীরা, ও দুনিয়ার উম্মতেরা, যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো আর যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, এই দোয়ার মধ্যে তোমরা তো কোনো ভালো কাজগুলো আল্লাহর কাছে পেশ করো, আল্লাহ আমার ওই ভালো কাজের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার এই ভালো কাজের ওসিলায় তুমি আমাকে এই বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাকে তুমি অসুস্থতাকে সুস্থতা দান করো। এই সমস্ত ভালো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে দুনিয়াতেই যেমন মুসিবত থেকে হেফাজতে পাওয়া যায়, এই ভালো কাজ আমলগুলো দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আমল দিয়েছেন। জিকির করেন লা ইলাহা চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, কে কখন দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা জানি না, কেউ বলেও যেতে পারবো না। কোনো প্রস্তুতি না নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন ছোট্ট ছোট্ট আমল দিয়েছেন, এই ছোট্ট ছোট্ট আমলগুলি আল্লাহ তাআলা দিয়েছেন
বড় বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, উম্মতে মুহাম্মাদি পৃথিবীর সকল নবীর উম্মতের পরে পৃথিবীতে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা যখন জান্নাত দান করবেন তখন এই উম্মতে মুহাম্মাদিকে সমস্ত উম্মতের আগে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান করে আগে জান্নাত দান করবেন? কারণ হলো অন্যান্য নবীর উম্মতেরা দুনিয়াতে বেঁচেছে 900 বছর, 950 বছর, 1600 বছর জিন্দেগি পেয়েছে। তাদের আমলের সাথে উম্মতে মুহাম্মাদি 100 বছরের জিন্দেগি পেয়ে 60-70 বছরের জিন্দেগি পেয়ে কেমনে কম্পেয়ার করবে, কেমনে তাদের সাথে প্রতিযোগিতা করবে? কারণ আখিরাতের ময়দানে আমল হবে বেশি যার, সম্মানও হবে বেশি তার, ঠিক কিনা? দুনিয়াতে যেমন টাকা থাকলে সম্মান পাওয়া যায়, আখিরাতের ময়দানে আমল যার ভালো হবে, নেকি যার হবে, আল্লাহ তাআলা তাকে বেশি সম্মান দান করবেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে উম্মতে মুহাম্মাদিন অল্প হায়াতের মধ্যে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যেতে পারে, এই জন্য ছোট্ট ছোট্ট কিছু আমল দিয়েছেন। বান্দার ছোট্ট ছোট্ট আমল করবে, এই ছোট আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। অল্প একটা কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে ওয়াজ করতেছেন, হঠাৎ করে পর্দার অন্তরাল থেকে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? আল্লাহর নবী বললেন, তুমি বিয়ে করবা তো আমি কি করব বলো? ওগো আল্লাহর নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামের মধ্য থেকে একটা ছেলে আমার জন্য ঠিক করে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি কেমন ছেলে নিবা বলো? ওই মহিলা তখন ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ বিয়ে করে দুইটা জিনিসকে প্রাধান্য দেয়। 1 নম্বর সুন্দর চেহারা দেখে, 2 নম্বর তার সম্পদ আছে কিনা দেখে, ঠিক কিনা? মেয়ে বিয়ে দেন, ছেলে বিয়ে দেন, দুইটা জিনিসে বেশি দেখে। দেখে ছেলেটা স্মার্টলি সুন্দর চেহারার অধিকারী কিনা, আবার দেখে ছেলেটার সম্পদ আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ছেলেকে বিয়ে করব, না তার সুন্দর চেহারার কোনো প্রয়োজন আছে, না তার কোনো সম্পদের প্রয়োজন আছে, তবে আমার 3টা শর্ত রয়েছে। এই 3টা শর্ত যে মেনে আমাকে বিয়ে করতে পারবে, তার সম্পদ লাগবে না, তার আপনার কোনো টাকা পয়সাও লাগবে না, সুন্দর চেহারারও প্রয়োজন নাই। আল্লাহ নবী বললেন, কি তোমার 3টা শর্ত তুমি বানাও। মহিলা তখন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ছেলেটিকে বিয়ে করব, 1 নম্বর শর্ত হলো সারা বছর প্রতিদিন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা করতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো প্রতিদিন সারা বছর নফল রোজা রাখার সওয়াব আমলনামায় জমা করতে হবে। 3 নম্বর প্রতিদিন কমসে কম 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। বলেন তো শর্ত 3টা সহজ না কঠিন? সারা রাত নফল নামাজ পড়া, আবার প্রতিদিন নফল রোজা রাখা, আবার প্রতিদিন 1 খতম করে কোরআন পড়া। দেখেন 1 পারা কোরআন পড়তে সাধারণত 1 ঘন্টা টাইম লাগে, তাহলে 30 পারা 30 ঘন্টা, রাত দিন তো 24 ঘন্টা, কিভাবে সম্ভব? আল্লাহ নবী যখন ওই মহিলা 3টা শর্ত ছুড়ে দিলেন, কোন সাহাবীরা বিয়ে করতে রাজি না। এত বড় কঠিন শর্ত কেমনে মেনে চলে? সবাই মাথা নিচুর দিকে দিয়ে দিলেন। ওই কিনারায় শেষের দিকে বসা একজন কালো কুৎসিত একজন সাহাবী উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা শর্ত মেনে এই মহিলার সাথে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভেবে চিন্তে বলো কিন্তু। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চেহারাও বালা না, কেউ আমার মেয়ে দিতে চায় না, আর একদিন সব বিয়ে করবো, আইবুড়ো ঘুষাবো, কিন্তু কেউ তো বিয়ে করতে চায় না। এই জন্যই 3টা শর্ত মেনে আমি বিয়ে করতে রাজি। মহিলাটা যদি রাজি থাকে আপনি বিয়ে পড়া দেন। মহিলাকে ডেকে বলা হলো, তোমার এই শর্ত মানার জন্য একটা সাহাবী পাওয়া গেছে, তবে সম্পদও নাই, চেহারাও কিন্তু ভালো না। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সত্যি সত্যি আমার এই 3টা শর্ত মেনে কেউ বিয়ে করতে পারে, তার সম্পদও লাগবে না, তার সুন্দর চেহারারও প্রয়োজন নাই, এই মুহূর্তে আপনি আমাদের বিবাহ করিয়ে দেন। সুবহানাল্লাহ।
লম্বা ঘটনা। আল্লাহ নবী বিয়ে পড়িয়ে দিলেন, সংসার জীবন চলতেছে, কিন্তু এই মহিলার টার্গেট শুধু 3টা শর্ত, আমার স্বামী মানছে কিনা দেখবে। দেখে না না, আল্লাহর রাস্তায় একটা শর্ত তার স্বামী মানতেছে না। রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে ভাত খেয়ে এসে নাক ডেকে ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা সমানে খায়, আবার পরের জমিনে যখন কাজ করতে যায় তখন খাবারও বেঁধে নিয়ে যায়। আবার এক খতম কোরআন পড়তে হলে তো অনেকক্ষণ কোরআন পড়া লাগে না, সেমন কোরআন পড়তেও দেখতেছে না। এখন চিন্তা করলো আমার ভাইয়ারা, মহিলা চিন্তা করলো আমি একটু দেখি, নতুন নতুন বিয়ে হয়েছে, এরপরে 1 সপ্তাহ পেরিয়ে গেল না, স্বামীর আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। এরপরে স্বামীকে ডেকে বলছে, স্বামী হ্যাঁ, আমি আপনার সাথে বিয়ে করেছিলাম 3টা শর্ত মেনে, আপনি তো একটা শর্ত আল্লাহর রাস্তায় মানতেছেন না। কিন্তু স্বামী বলে উল্টা কথা, স্বামী বলে কে বলছে আমি 3টা শর্ত মানি না, আমি তো পঙ্খানুপঙ্খা রূপে 3টা শর্ত মেনেই চলেছি। সুবহানাল্লাহ বলে। মহিলা ডেকে বলে, স্বামী আমি আপনার সাথে তর্ক করব না, কারণ স্ত্রীরা কখনো স্বামীর সাথে তর্ক করবে না, ঠিক কিনা বলে। আমি আপনার সাথে তর্ক করব না, আমি আপনার নামে আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দেব। আমি যেটা চোখে দেখতেছি সেটা বিশ্বাস করব না, আপনি যা বলতেছেন সেটা বিশ্বাস করব। চলো আগামীকাল আমরা আল্লাহ নবীর দরবারে যাব, আল্লাহর নবী যে ফয়সালা দেবেন সেই ফয়সালা অনুযায়ী আমরা কাজ করব। সাহাবী বলল ঠিক আছে, সকালবেলা চলো যাব। আমার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। 2 জন স্বামী স্ত্রী আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, কয়দিন আগে আপনি আমাদেরকে বিয়ে দিয়েছিলেন 3টা শর্ত মেনে। কয় হ্যাঁ, আমার তো মনে আছে। আমার স্বামী তো 3টা শর্তের আল্লাহর রাস্তায় একটাও মানে না। আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলে, সাহাবীরা মানতে পারবা না তো বিয়ে করতে গেলা কেন? তোমাকে প্রথমেই তো বলেছিলাম তুমি না মানতে পারলে বিয়ে করার দরকার নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কে বলছে মানি না? আমি তো 3টা শর্ত পঙ্খানুপঙ্খা রূপে মেনেই চলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বড় মহাবিপদ, তোমার স্ত্রী এক কথা বলে আর তুমি বলো আরেক কথা। বলেন তো স্বামী কত বুজুর্গ, সবচাইতে জানে কে? দেখেন আমরা বাইরে আসি কত বলে হুজুর হুজুর করে মুখে ফেনা দলে, কিন্তু স্ত্রী কখনো হুজুর বলে ডাকে না, ঠিক কিনা বলে। যত বড় প্রধানমন্ত্রী হোক, দেখেন স্ত্রীর কাছে সে প্রধানমন্ত্রী না, ঠিক কিনা বলে। সবচাইতে তো তোমার স্ত্রী তোমার কেমন আমল ভালো জানবে। এখন তোমরা একরকম কথা বলছো, ও আরেক রকম কথা বলছে, বিচার কেমনে করবো? তোমাদের কি কোনো সাক্ষী আছে? ভাই কোনো সাক্ষী নাই। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষীর প্রয়োজন নাই, আপনি পাই টু পাই হিসাব নেন। গত রাত্রে আপনার সাহাবী কোন কোন কাজ করে রাত কাটিয়েছে, গতকালকে রোজা রেখেছিল না, একটু সুন্দর করে আপনি হিসাব নেন। সাহাবীকে ডেকে বলেন, সাহাবীরা গত রাত্রে তুমি কি কি কাজ করে রাত কাটিয়েছো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমি যখন বাড়িতে এসেছি ঈশার নামাজ পড়েছি জামাতের সাথে মসজিদে, এরপরে আমার স্ত্রী যা রান্না করেছে তা আমি খেয়েছি, এরপরে আমি ঘুমিয়ে গেলাম। এই নিয়তে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বো। সুবহানাল্লাহ। ও সাহাবী, তাহলে তুমি নিজেই বলছো নাক ডেকে ঘুমিয়েছ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে, অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজও জামাতের সাথে পড়বে, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়বে, বান্দা সারা রাত নাক ডেকে ঘুমাবে, কিন্তু তার আমলনামায় সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফতোয়া দেন। আমার স্ত্রী শর্ত দিয়েছিল সারা বছর রাত্রিবেলায় নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা করতে হবে। কিভাবে জমা করতে হবে এটা তো বলে নাই, এবার আপনি ফতোয়া দেন। আমি প্রতিদিন ঈশার নামাজ মসজিদে যেয়ে পড়ি জামাতের সাথে, আবার ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ি, এখন আমার আমলনামায় সওয়াব হয় কি হয় না? আল্লাহর নবী মিসকি হাসলেন আর বললেন, সাহাবী তুমি বড্ড চালাক, আমল করবা কম আর সওয়াব নিবা বেশি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তুমি কি রোজা রেখেছো
রেখেছিলে নাকি বলো। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, পরের জমিনে কাজ করতে যাই, কেমনি রোজা রাখবো, রোজা রাখলে কাজ করতে পারি না। তাহলে তুমি তো 2 নম্বর শর্ত মানো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাই বলেছেন মান সামা রমাদান, যে রমজান মাসে রোজা রাখবে, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা, কয়টা রোজা? 6টা রোজা যে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় জমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রমজানে রোজা রেখেছি, শাওয়াল মাসে 6টা রোজাও রেখেছি, এবার আপনি ফতোয়া দেন। আমার স্ত্রীর শর্ত ছিল সারা বছর নফল রোজার সওয়াব আমলনামায় জমা করতে হবে। এবার আমার আমলনামায় সারা বছর নফল রোজার সওয়াব জমা হয় কিনা? নবী আমার হাসলেন আর বললেন, সাহাবী তুমি বড্ড চালাক, আমল করবা কম আর সওয়াব নিবা বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, এই দুইটাই নাই, তুমি বেঁচে গেলা। 3 নম্বরটা, প্রতিদিন 1 খতম যে কোরআন পড়ার কথা, সওয়াব আমলনামায় জমা করার কথা, তা কি তুমি করো নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতমের সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন 3 বার না, আরো অনেকবার সূরা ইখলাস তেলাওয়াত করি। এবার আপনি ফতোয়া দেন, আমার স্ত্রীর কথা মতো আমার আমলনামায় কোরআনের খতম হয় কিনা? আল্লাহ নবী বলেন, এবারও তোমারই আটকানো গেল না, তুমি বড্ড চালাক, আমল করবা কম আর সওয়াব নিবা বেশি। সুবহানাল্লাহ বলেন। কি এই আমলগুলো করা যায় কি যায় না ভাই? একেবারে সহজ। আপনি ঈশার নামাজ, অন্য নামাজ তো পড়বেন, ঈশার নামাজ জামাতে পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, সারা রাত্র ঘুমাবেন, আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন কে? রমজান আসতেছে সামনে, রমজানে রোজা রাখেন, একটু কষ্ট করে শাওয়াল মাসে 6টি রোজা রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব দেবেন কে? এরপরে আপনি যখন ঘুমাতে যাবেন, ওযু না হলেও চলবে, মুখস্থ সূরা ইখলাস 3 বার পড়েন, 3 মিনিট টাইম লাগবে। প্রতিদিন যদি পড়তে পারেন, 1 বছর যদি আমলটা করতে পারেন, 365টা খতমের সওয়াব আমলনামায় জমা হবে। ঠিক কিনা বলেন? করতে পারবো তো ইনশাআল্লাহ আমলটা? মা মরে গেছে, বাবা মরে গেছে, সূরা ইখলাস পড়েন, দোয়া করে দেন আল্লাহর কাছে। হ্যাঁ, হুজুরদেরকে ডেকে এনে দোয়া, ওই বছরে 1 বার 2 বার, এটা না করে, এটা তো করবেন ঠিক আছে, করেন, কিন্তু ওইটা করেই তো মা বাবার অধিকার শেষ না। মা বাবার অধিকারের জন্য সব সময় সন্তান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে আপনি আপনার মা বাবার নামে এই সওয়াবগুলো সবরে সানি করে দেন।